কীর্তন করতে করতে যেন এহ জগৎ থেকে বিদায় নিয়ে আমি ওই পরলোকে গমন করতে পারি। দুঃখ দাও ভগবান, কিন্তু দুঃখ দাও, কিন্তু আশীর্বাদ করো দুঃখ পাওয়ার পরে সেই দুঃখটা যেন সহ্য করতে পারি, সইবার মতো ক্ষমতা দিও ভগবান। আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রবণ করতে পারলেন না, আজকে ব্রহ্মা চিন্তা করলেন তুমি ভাবো ভগবান কিনা, আমি তোমায় পরীক্ষা করব। কি পরীক্ষা করব? না তোমার নবলক্ষ ধেনু সখারের আমি সব হরণ করব। একেবারে সরাসরি সক্ষপ্রমে আঘাত করলেন ব্রহ্মা। ভগবান বলেছেন যদি কেউ আমার অঙ্গে আঘাত করে সেই আঘাত আমি সহ্য করে নিতে পারি, কিন্তু যদি কেউ ভক্ত অঙ্গে আঘাত করে আমি কিন্তু সহ্য করতে পারি না। তিনি নিজেই বলেছেন আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণের ধরা। হরি বল হরি বল হরি বল। নবলক্ষ ধেনু সখারের চুরি করে নিলেন। ভগবান ডাকছে ধবলি শ্যামলি পিয়ালি তোরা কোথায় গেলি? আর যে বেলা নাই ঘরে যেতে হবে। শ্রীরাম সুরাম তোরা কোথায় গেলি? আমার কাছে কেউ আসছিস না কেন? আসবে কি করে গো মা, কি করে আসবে? কিন্তু অন্তর্জামী ভগবান তিনি অন্তরে জানতে পারলেন যে বৃন্দাবনে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছে আমায় পরীক্ষা করতে। ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করতে এলে বটে, তাতে আমার দুঃখ ছিল না। পরীক্ষা করতে এলে তো এলে আমার সখাদের আমার ভক্তকে চুরি করে নিয়ে গেলে। বেশ, তুমি যতক্ষণ আমার সখাগণ নবলক্ষ ধেনু বৎস চুরি করেছ আমি আবার সৃষ্টি করব। এক কৃষ্ণ থেকে সখাগণ সবাই হয়ে গেল, এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু হয়ে গেল। ব্রহ্মা মনে মনে চিন্তা করতে করলেন বাবা বাবা তুমি তাহলে সৃষ্টি করতেও জানো, বেশ দেখি তুমি কতবার সৃষ্টি করতে পারো আর আমি কতবার হরণ করতে পারো। আট বার চুরি করলেন ভগবান, আট বার সৃষ্টি করলেন। 9 বারের বার যখন চুরি করতে গেলেন আর রাখার জায়গা হলো না, রাখবে কোথায়? ব্রহ্মলোক ভর্তি হয়ে গেছে। বৃন্দাবনে অনেকের বাসনা ছিল গোবিন্দ যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমার পুত্র হতো। আজকে সকলে ঘরে ফিরে গেলেন, সকলেই কৃষ্ণ। ভগবান ঘরে চলে গেলেন, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন। দাঁড়িয়ে বললেন নারায়ণ কে আপনি? আমাকে চিনতে পারছো না? দাঁড়িয়ে আমি তো ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারছো না? আমার কানে পড়ে দেখো, আপনি ব্রহ্মা যিনি সিংহাসন আলো করে বসে আছে, কবে তিনি কে? ভগবানের ইচ্ছায় যিনি সিংহাসনে বসে আছেন তিনি বললেন আমি ওনাকে চিনি না। ব্রহ্মার যাওয়ার আগে আর একজন ব্রহ্মাকে ভগবান পাঠিয়ে দিয়েছে। আচ্ছা রেখে বললেন সৃষ্টিকর্তা
তোমায় চিনতে পারিনি। ভগবান বলছেন ব্রহ্মা তুমি কাঁদছো? প্রভু প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ব্রহ্মা আমার দেওয়া জিনিস নিয়ে যারা আমায় ভুলে যায় তাদের সকল কার্যে ভুল হয়ে যায়। আর যারা আমার দেওয়া জিনিস নিয়ে আমাকে ভুলে না যায় তাদের কোনো কাজেই ভুল হয় না। মাগো ভগবান বললেন ব্রহ্মা তুমি যে অপরাধ করেছো, হ্যাঁ প্রভু আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, তো তুমি তুমি আমার শাস্তি দাও, আমার শাস্তি দাও, আমার শাস্তি দাও। ব্রহ্মা শাস্তি তো তোমায় পেতেই হবে। কি শাস্তি দেবে ঠাকুর? তুমি আমাদের সখাগণ ধেনুবৎস চুরি করার অপরাধে তোমায় শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে ঠাকুর? শোনো ব্রহ্মা, তোমার জবানের ঘরে আমি গোবিন্দ চরণ শরণ নিয়ে আমি যাব মুস্কুমানির ঘরে, আমি যাব যমনের ঘরে। না না প্রভু না, হ্যাঁ তোমার কঠিন শাস্তি তুমি আমারই দিও না। এত বড় শাস্তি তুমি আমায় দিও না। ব্রহ্মা অপরাধ করলে তার শাস্তিও পেতে হয়। সেই জন্য অপরাধ করার সময় মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, কিন্তু যখন আমরা কষ্ট পাই তখন আমরা বলি গোবিন্দের কাছে, গোবিন্দ এত কষ্ট দিচ্ছে। কিন্তু যখন গোবিন্দ চরণে অপরাধ করেছি তখন কিন্তু গোবিন্দ চরণে একটি বারের জন্য গিয়ে বলি, গোবিন্দ আমি অপরাধ করে ফেলেছি, না জেনে তুমি ক্ষমা করে দিও, এটা কখনো বলি না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন বেশ প্রভু, তবে একটা আশীর্বাদ করে দাও, যে কুলেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, যেন আমি তোমার চরণ কখনো ভুলে না যা, তোমার চরণ যেন আমার স্মরণ থাকে। তাই হবে ব্রহ্মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ভগবান অন্তর্ধান হলেন এই কলিকালেই সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম নিচ্ছেন কোথায়? দেখুন হরিদাসের জন্ম নিয়ে অনেক মতান্তর আছে বাবা, এক এক গ্রন্থ এক এক রকম বলে। কোন কোন গ্রন্থ বলে হরিদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে, লালিত পালিত হয়েছে মুসলমানের ঘরে। আবার কোন কোন গ্রন্থে বলে যে না, হরিদাস যেমন কোলে জন্ম নিয়েছে। এই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম নিলেন যশোহর জেলায়, বাংলাদেশ। পিতার নাম মনোহর স্বামী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। চৈতন্য মঙ্গল কাব্যে প্রমাণ দিলেন ছোটবেলায় তার পিতা মাতা মারা যাওয়ার ফলে
মুসলমানের ঘরে লালিত পালিত হচ্ছে। কার ঘরে? না হাবিবুল্লাহ মিয়ার ঘরে। হাবিবুল্লাহ মিয়া নাম রাখলেন হারিস।